বিয়ানীবাজারের বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধান অতিথির বক্তব্যে সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রযুক্তির অপব্যবহার শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। আমি এমপি না, শুধু আমার প্রফেশন একজন আইনজীবী। অনেক মা বাবারা আমার কাছে এসেছে মামলার জন্য। কি হয়েছে বলে, বাবা আমার মেয়ের বয়স বা আমার ছেলের বয়স এতটুকু, মোবাইলের সাথে সম্পর্ক করেছে, চলে গেছে, এখন মামলা করব। মামলা কি কাজ হয়? মোবাইল একটা ব্যাধি আমাদের সমাজের জন্য। কেন? আমাদের অনেক ছেলেমেয়েরা তাদের জীবনটুকু নষ্ট হয়ে যায় মোবাইলের জন্য। মোবাইল একটা ভালো জিনিস, তুমি শিক্ষার জন্য ইউজ করবা, কিন্তু অনেক খারাপ দিকও আছে। যারা উঠতি বয়সী আমাদের সন্তান যারা আছেন, এদের যদি ঠিকমতো রুটিন মাফিক কাজ করতে না দেওয়া হয়, মা বাবারা যদি না করেন, তাহলে এই প্রজন্মকে আমরা টিকে রাখতে পারবো। এমনও দেখেছি আমরা সমস্ত রাত্রে মোবাইল টিপে যখন কলেজে আসে, ক্লাসে আসে অথবা স্কুলে আসে, সে আর পড়ালেখার কোনো জ্ঞানে থাকে না, হয়তো জিমায় অথবা মন তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুমাবে অথবা গিয়ে মোবাইলের এডিকশন, মোবাইল আবার ঠিক পাবে। এইভাবে আস্তে 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 ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়, মা বাবার থেকে অনেক দূরে চলে যায়। অনেক মাতা পিতাকে বলেছি, আমি এমপি না, শুধু আমার প্রফেশন একজন আইনজীবী। অনেক মা বাবারা আমার কাছে এসেছে মামলার জন্য। কি হয়েছে বলে, বাবা আমার মেয়ের বয়স বা আমার ছেলের বয়স এতটুকু, মোবাইলের সাথে সম্পর্ক করেছে, চলে গেছে, এখন মামলা করব। মামলা কি কাজ হয়? মামলা করলে হয়তো পুলিশ ধরে নিয়ে আসলে, কিন্তু যার যাবার সে চলে যায়। একটা মেয়ে যদি তার জীবনটাকে নষ্ট করে ফেলে, একটা ছেলে যদি তার জীবনটাকে, এটাতে আর গতিপথে ফিরিয়ে আনা যাবে না। পরবর্তীতে মা বাবার কান্না জীবনের শেষ দিন পর্যন্ত থাকে। তোমরা কি চাও মা বাবাকে এইভাবে কান্না করবে? আমি বিশ্বাস করি তোমরা চাও না। তোমরা মোবাইল থেকে বেঁচে থাকবে এবং পড়ালেখা করবা, প্লিজ দয়া করে। তিনি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে বেশি সময় দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান ছাত্রছাত্রীদের জন্য, আমাদের সন্তানদের জন্য কত আগ্রহী বলিব। ওই যে নতুন করে স্পোর্টসের প্রোগ্রামটা কি তোমরা দেখেছিলে সবাই? ওই যে সিলেট স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস উদ্বোধন হয়েছে, 60টা ইভেন্টে প্রায় 10,000-এর উপর ছাত্রছাত্রীরা ছিল এই স্টেডিয়ামে। নতুন করে স্পোর্টস ইভেন্ট, যারা জাতীয়ভাবে খেলাধুলা করতে পারবে, নিশ্চয় তোমাদের স্কুল থেকে খেলাধুলা যারা করবে তাদেরকে বাছাই করে নিয়ে যাবে। সুতরাং খেলাধুলায় পারদর্শী হতে হবে, উনি খেলাধুলার প্রতি খুবই আগ্রহী। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।